একটা সময় ত্রিপুরায় রক্তদান ধারাবাহিক আন্দোলনে পরিণত হয়েছিল। এখন ব্লাড ব্যাংকগুলোতে রক্তের সংকট গেলে বলা হয় ডোনার আনার জন্য। এখন রক্তদানের জন্য ব্যাপক প্রচার হয় এবং প্রচুর অর্থ নষ্ট হয়, কিন্তু রক্ত দেন মাত্র 7-8 জন। কথাগুলো বলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। ত্রিপুরা সরকারি শিক্ষক সমিতির উদ্যোগে রবিবার এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। মেলার মাঠ স্থিত শিক্ষক ভবনে আয়োজিত এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী, বিধায়ক সুদীপ সরকার সহ বামপন্থী কর্মচারী নেতৃত্ব। সেখানে বক্তব্য রাখতে গিয়ে এই কথাগুলো বলেন বিরোধী দলনেতা। সেই সঙ্গে তিনি এই রক্তদান শিবিরের আয়োজন করায় উদ্যোক্তাদের প্রশংসা করেন। কথা বলেন রক্তদাতাদের সঙ্গেও। ত্রিপুরা যে ভারতবর্ষের এক প্রান্তের মানুষ এত বিশাল একটা আত্মীয়ের একটা কি বলে বড় পরিবারের সদস্য আমি হয়ে গেলাম, এই যে অনুভূতি, এই অনুভূতি একজন মানুষকে সত্যিকারে মানুষ হয়ে উঠতে, তার মনকে মানবতায় উদ্বুদ্ধ করতে, সে বিশালতা অর্জন করার দিক থেকে সাহায্য করে, যা রক্ত পাওয়ার পর যে মুমূর্ষু রোগী জীবন পেলেন তার থেকে এটা কম। তো এই কাজটা আজকে সারা পৃথিবীতে, আমাদের দেশ তো বটে, খুবই জরুরি। একদিকে রক্তের অভাব তো আছে, আমাদের প্রত্যেকের অভিজ্ঞতা, আমাদের আত্মীয় স্বজন, বন্ধু, সহকর্মী হসপিটালে ভর্তি হলে যদি কোনো অপারেশন করতে হয়, ব্লাড ব্যাংকে হাত পাতলে বলা হয় রক্ত দিই, ডোনার নিয়ে আসে। এটা ছিল না ত্রিপুরাতে। ত্রিপুরাতে একটা সময়েতে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী কংগ্রেস মানিক সরকারের নেতৃত্বে রক্তদান শুধু আমাদের সংগঠনের মধ্যে না, এমনকি সাধারণ মানুষের মধ্যেও, এমনকি বিরোধী দলের লোকরাও তখন পালা করে রক্তদান, এটা প্রায় আন্দোলনে পরিণত হয়েছিল। স্বাভাবিক, সে ধারাবাহিকতা থাকার কথা নয়। আজকে যারা আছে তাদের সে মানবিক চিন্তা, অন্যের ব্যথায় কাতর হওয়ার মানসিকতা এটা নেই। তাদের রাজনৈতিক মতাদর্শগত কারণেই বরঞ্চ উল্টো এরা রক্ত দান করে রক্ত নেয়, এই অবস্থা দেখা আছে। যাই হোক, তারও মাঝে মধ্যে করেন লোক দেখান, বিশাল বিশাল দাউস বিজ্ঞাপন হয়, মেগা ব্লাড ডোনেশন ক্যাম্প, খবর নিলে বলা যায়, দেখা যায় 7 জন 8 জন 2 অঙ্কে পৌঁছে না, কিন্তু তার জন্য প্রচুর অর্থ খরচ হয়। আমি সমালোচনার ওদের কথাগুলি বলছি না, কিন্তু এটা বাস্তব। কারণ সেই জায়গায় দাঁড়িয়ে টিজিএ লাভ, পরিবার বা আমাদের দৈনন্দিন জীবনের, পারিবারিক জীবনের বিভিন্ন সময়েতে এই সংস্কৃতি, এটাকে কিভাবে আমরা উজ্জীবিত করতে পারি, উৎসাহিত করতে দেখা দরকার। এখানে আশিসবাবু এটা বলতে গিয়ে বলার চেষ্টা করছেন, তার সাথে একমত নই। CERI TV, channel for news and entertainment.